আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। এই তো সকাল করে রান্না বান্না করব, তো সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আশা করি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন আমি কি রান্না করব। তো এই তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর আমি কাজ করতে থাকি আর আপনাদেরকে আবারও সেই পুরনো একটা কথা মনে করিয়ে দিই। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি ওয়াচ করছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা আপনাদের মতো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সেটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে এই তো মাংসটা রান্না করার জন্য মশলাটাও কষানো হয়ে গিয়েছে। তো মশলাটা কষিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে মুরগির মাংস ছিল। তো একটা আপু, আমি সেই আপুর নামটা বলছি না, তো তিনি একটা সাজেশন দিয়েছিলেন যে আস্ত মুরগির থেকে কাটা মুরগি মুরগি যে কেটে বিক্রি করে সেই মাংসটা কিনলে নাকি বেশি উপকার হয়, এতে সাশ্রয়ী হবে ভালো। তো সেই আপুর কথা মতো আমি কিন্তু একটা 1 কেজি মুরগি কিনেছি, মুরগির মাংস। তো আসলে কিন্তু অনেকটাই সাশ্রয়ী হয়েছে, কারণ একটা আস্ত মুরগি কিনলে কিন্তু অনেকখানি বাদ চলে যায়। আর যেহেতু আমি কাটা মুরগি কিনেছি, তো এটা কিন্তু পুরোটাই মাংস দিয়েছে আর সুন্দর সুন্দর বড় বড় পিস। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন। তো আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য। তো আপুর কথা মতোই কিন্তু আমি মাংস কিনেছি আর সেটা রান্নাও করছি আজকে। খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। সবগুলোই কিন্তু অনেক বেশি ভালো মাংস ছিল, হাড়ের মাংস, এমনি মাংস, তারপরে একটা মেটেও দিয়েছিল। তো আমি সব কিছু মিশিয়েই নিয়েছি। তো যেমনটা চেয়েছি তেমনটাই কিন্তু দিয়েছিল। তো এখন থেকে ভাবছি যে আর আস্ত মুরগি না কিনে এভাবে মুরগিটা কেটে বিক্রি হয় সেই মাংসটাই কিনে নেব। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখন এই তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, ডিমটা ভুনা করব, তো তার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলের নতুন, আমার ভিডিও দেখছেন প্রথম, তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর এই ধরনের ভিডিও যদি আপনারা পরবর্তীতে আবারও দেখতে চান, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিও ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও দিব সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের সকলেরই কিন্তু ইচ্ছা থাকে, চাওয়া থাকে, মনে মনে একটা আশা নিয়ে কিন্তু আমরা চ্যানেলটা খুলি। আর সেই আশা পূরণ করতে কিন্তু আমরা একে অপরকে যদি সাহায্য না করি আমাদেরকে কিন্তু কেউ আগাতে আসবে না। তো সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকব, ভিডিও দেখব। যখনই অবসর সময় পাবেন তখনই কিন্তু ভিডিও দেখে নেবেন। এতে করে যার ভিডিও দেখবেন তার কিন্তু ওয়াচ টাইম বাড়বে। চেষ্টা করবেন ফুল ওয়াচ করার যদি সময় থাকে। তো আমি কিন্তু এভাবেই দেখি কাজ করি, রান্না করি, ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিওগুলো দেখে নিই। অনেক সময় আছে যখন কাজ করতে করতে ভিডিও দেখে অন করে রাখি, তো শুধু কথা শুনিয়ে দেখতে পারি না, হয়তো অল্প অল্প দেখি, আবার কিন্তু কথাও শুনি। তো সেই মুহূর্তে কিন্তু কমেন্ট করা সম্ভব হয় না। তো আপুরা কিছু মনে করবেন না, আমি কিন্তু সকলের ভিডিওই দেখি, হয়তো কমেন্ট করতে পারি না, তখন হয়তো কাজ করি। আর ছোট বাবু নিয়ে একা একা সামলানো
অনেক টাফ, যেহেতু আমার হাজব্যান্ড থাকে না দেশে, তো সব কিছু কিন্তু আমাকে একাই করতে হয়, যার কারণে ভিডিও একটু দেরি হলেও কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও দেখি এবং ফুল ওয়াচ টাইম দিই। আমি তো জানি যে আমি যেমন একটা চ্যানেল খুলেছি, সবাই কিন্তু অনেক আশা নিয়ে চ্যানেল খোলে, তো যার কারণে সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমি সকলের ভিডিও ফুল ওয়াচ দিই। একটা কমেন্ট করে চলে যায় না, বা শুধু কমেন্ট করার জন্য ভিডিওতে যায় না। তো আশা করি আপনারা সকলেই কিন্তু সকলের ভিডিও দেখবেন আর সকলকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা যদি না পাই, আমরা কিন্তু কখনোই আগাতে পারবো না, বা কেউই পারবো না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম এখনই। তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো রান্না আমি করে নিয়েছি। এখন শুধু করলাটা রান্না করলে হয়ে যাবে। এই তরকারিটা আমি রুই মাছ দিয়ে রান্না করব। তো রুই মাছ কিন্তু আগে ভেজে নিয়েছি। এখন সব মশলা দিয়ে তরকারিটা ভালোভাবে কষিয়ে তারপর রান্নাটা করে নিব। আমি কিন্তু অনেক কথাই বলে ফেলেছি, সবার উদ্দেশ্যে বলছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো, সবটা আসলে এভাবে শেয়ার করা যায় না, সব কিছু ডিটেলসে দিতে গেলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যায়। তো যার কারণে রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরটাও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। আর করলা রান্নাটা কিন্তু চুলাই আছে। তো আমি কয়েকদিন ধরে বলছি যে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, ফোনের ক্যামেরাটা তেমন একটা ভালো না। যেই ফোন দিয়ে আমি এখন ভিডিও করছি, তো এই ফোনটা কিন্তু আমার না, আমার ফোনটা হয়তো পাশে আছে। আপনারা সবাই হয়তো দেখে বুঝতে পেরেছেন, ফোনে অনেক প্রকার ব্যান্ডেজ দিয়ে আছে, কারণ আমার বাবু কিন্তু ফোনটা খুব জোরে জোরে আছাড় মারে। আর ওর কিন্তু রাগ হলে ফোনের উপরেই বেশি রাগটা পড়ে। তো যার কারণে ফোনের উপরের যে স্ক্রিনটা থাকে সেটা খুলে খুলে যাচ্ছে, যার কারণে সামনের ক্যামেরাটা ছাড়া পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না। তো ফোন আনতে চেয়েছে যেহেতু আমার হাজব্যান্ড, তো সেই কারণে আর এখান থেকে কিনতে যাচ্ছি না, এভাবে কয়েকটা দিন চালাই। আর কিন্তু বেশি দেরিও নেই বাড়ি আসার, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এই তো, আজকে কথা বলতে বলতে রান্না করতে করতেই বিদায় নিলাম। রান্নাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আরও একটা ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।